ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। আজ সভাস্থলে বাড়ছে সমর্থকদের ভিড়। ব্রিগেড ঘিরে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে। সকাল থেকেই আপনাদের দেখাচ্ছি আমরা বাসে, ট্রেনে, লঞ্চে কলকাতামুখী শাসক দলের সমর্থকরা। শিয়ালদহ হাওড়া স্টেশন থেকে ব্রিগেডমুখী মিছিল, বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন আজ ব্রিগেডের এই সভায়। মেগা জনসমাবেশ যার নাম জনগর্জন, এবং এখান থেকেই কার্যত লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়ে যাচ্ছে তৃণমূলের। কি বার্তা দেন, কি রণকৌশল বেঁধে দেন আজ তৃণমূল নেত্রী, সেদিকেই নজর রয়েছে এই মুহূর্তে রাজ্য রাজনীতির। রাজ্যের কোষাগারের যে হাঁড়ির হাল, সে কথা আজ আর কারো অজানা নয়। তা সত্ত্বেও ভোট টানায় মরিয়া চেষ্টা, একের পর এক জনমোহিনী প্রকল্প ঘোষণা করে যাচ্ছে তৃণমূল সরকার। এবং এবারের বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে। তারপর পারিশ্রমিক বেড়েছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরও। 4% ডিএ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘোষণায় সরকারি কর্মীদের মন যে খুশি হবে না তা বলাই বাহুল্য। অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরাও। নুন আনতে পান্তা ফুরোনোর দশা কিভাবে সামাল দেবে রাজ্য, তার উপর যোগ হয়েছে 100 দিনের কাজের এবং আবাস যোজনার বকেয়া। হিসেব না দেওয়ার অভিযোগে এই দুই খাতে বরাদ্দ পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্র। ভোট মরশুমে বিজেপিকে দুষে নিজের তহবিল থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পাল্টা 50 দিনের কাজ দেওয়ার কথাও ঘোষণা করেছে। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ কি রাজনীতির ময়দানে তৃণমূলকে কোনো ডিভিডেন্ড দেবে, নাকি কোষাগার আরো ফাঁপড়া হয়ে বিপদ ডেকে আনবে রাজ্যের? আজ কি কোনো দিশা দেখানো হবে ব্রিগেডের সভা থেকে? এর মধ্যে এই সময় দাঁড়িয়ে বেশ কয়েকটি কাঁটায় বিদ্ধ এই মুহূর্তে তৃণমূল সরকার, যার মধ্যে অন্যতম কাঁটা সন্দেশখালী, যা ইস্যু করেছে বিরোধীরা। বিজেপি এই সন্দেশখালী এবং শাসক দলের দুর্নীতিকে ইস্যু করে এই জোড়া অস্ত্রের শান দিয়ে তারা লোকসভা ভোটের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। খোদ প্রধানমন্ত্রী মোদী, তিনি 4 বার সভা করে গেছেন রাজ্যে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা এখনো সেভাবে প্রচার শুরু করেনি, এবং আজকের এই সভা থেকেই কার্যত অফিসিয়ালি প্রচার শুরু হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের আগে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সভার কাজ। দুপুর 12টা থেকে শুরু হবে সভার কাজ। আর তার আগে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসছেন এই সভায় যোগ দিতে। আজকের সভা থেকে কি রণকৌশল বেঁধে দেন তৃণমূল নেতৃত্ব, সেদিকেই নজর। এবং আজকের এই সভার অন্যতম একটা চমক হচ্ছে অবশ্যই র্যাম্প। 330 ফিট লম্বা যে র্যাম্প, একেবারে সরাসরি কর্মী সমর্থকদের মধ্যে চলে যেতে পারবেন নেতা নেত্রীরা। শুধুমাত্র মঞ্চে নিজেদেরকে আবদ্ধ রাখা নয়, যারা আসছেন দূর দূরান্ত থেকে তাদের বক্তব্য শুনতে, তাদের মধ্যেই পৌঁছে যাওয়া, অর্থাৎ সমর্থকদের আবেগের মধ্যে নিজেদেরকে পৌঁছে দেওয়া, সেজন্যই এই র্যাম্পের আয়োজন করা হয়েছে, যা এক কথায় অভিনব। বিভিন্ন মিউজিক্যাল শোয়ে আমরা যে ধরনের র্যাম্প দেখে থাকি, দক্ষিণ ভারতে কিছু রাজনৈতিক প্রচারেও এই ধরনের র্যাম্প এর আগে দেখা গেছে। তবে ব্রিগেডে এই প্রথমবার। কেউই মনে করতে পারছে না এই ধরনের হাইটেক জনসভা ব্রিগেডে হয়েছে কিনা এর আগে। হাইটেক বলা হচ্ছে তার কারণ, যেরকম বললাম আপনাদেরকে, একদিকে র্যাম্প তৈরি করা হয়েছে, অন্যদিকে বড় বড় এলইডি স্ক্রিন, অডিও ভিজুয়াল স্ক্রিন, বিগ স্ক্রিন, জায়ান্ট স্ক্রিনের আয়োজন করা হয়েছে, যেখানে নেতৃত্ব যখন বক্তব্য রাখবেন তাদের দূর দূরান্ত থেকে, ব্রিগেডের বহু দূরে যারা থাকবেন তারাও যাতে স্পষ্ট দেখতে পান, সেই জন্যই এই আয়োজন। সুপার সানডে আজ তৃণমূলের ব্রিগেডের মেগা সমাবেশ, জনগর্জন। বিভিন্ন জায়গা থেকে, শহরতলি, জেলা থেকে মানুষ আসছেন এই ব্রিগেডের জনসভায় যোগ দিতে। হাজরা থেকে ইতিমধ্যেই একটা সুবিশাল মিছিল রওনা দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সেই মিছিলের সঙ্গে। সুমন, একেবারে দেখো যে কথা তুমি বলছিলে যে হাজরা মোড়, দক্ষিণ কলকাতার সব মিছিল এই হাজরা মোড় হয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাকে সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যে দক্ষিণ কলকাতার যে মিছিল, সেই মিছিল কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে এগিয়ে গেছে। অন্যদিকে হাজরা মোড় থেকে বাসে করে এবং অন্যান্য, তোমাকে দেখাতে বলতো ছবিটা, কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন। দক্ষিণ কলকাতার বড় মিছিল সেটা কিন্তু ইতিমধ্যেই হাজরা মোড় ক্রস করে বেরিয়ে গিয়েছে। হাজরা মোড় সম্পূর্ণভাবে কিন্তু যাত্রী চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তৃণমূল সমর্থকরা তারা কিন্তু গাড়িতে করে এই হাজরা মোড় দিয়ে যাচ্ছেন। পরপর যত বাস যাচ্ছে প্রত্যেকটা বাসেই কিন্তু শুধু তৃণমূল সমর্থকরা রয়েছেন।
এবং এই হাজরা মোড় থেকেই দক্ষিণ কলকাতার সব মিছিলগুলো পরপর এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা মিছিল হাজরা মোড়ে এসে মিলিত হচ্ছে এবং তারপর সেই মিছিল কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে। যেমনটা কথা ছিল যে দক্ষিণ কলকাতার সব মিছিল হাজরা মোড় হয়ে যাবে, সেভাবেই কিন্তু দক্ষিণ কলকাতার যত কর্মী সমর্থক রয়েছেন তারা হাজরা মোড়ে এসে তারপর এখান থেকে কিন্তু মিছিল নিয়ে বেরোচ্ছেন। শুধু পায়ে হেঁটে নয়, পায়ে হেঁটের পাশাপাশি গাড়িতে করেও মিছিল রয়েছে এবং তার পাশাপাশি গাড়িতে করে মিছিল রয়েছে এবং সেই গাড়ির মিছিলও কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি দেখাবো তোমাকে যে একটার পর একটা যে ছোট গাড়ি, সেই গাড়িতে করে কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন। দক্ষিণ কলকাতার প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি যে বিধানসভা, সব জায়গা থেকে কর্মী সমর্থকরা হাজরা মোড়ে আসছেন এবং হাজরা মোড় কার্যত বলা চলে চারদিকে শুধুই তৃণমূল সমর্থক, সাধারণ যাত্রীদের দেখা যাচ্ছে না। এবং পুরো হাজরা মোড় জুড়ে আমি যদি দেখাতে বলি তাহলে কিন্তু তৃণমূল সমর্থকদের ধরা পড়ছে এবং তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। সম্পূর্ণ হাজরা মোড় জুড়ে দেবাশিস কুমার যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা একটার পর একটা গাড়ি এবং মিছিলের মাধ্যমে কিন্তু হাজরা মোড় থেকে ব্রিগেডের জন্য এগিয়ে যাচ্ছেন। একদমই শুভন, হাজরা মোড়ের ছবিটা তো আমরা দেখলাম। শিয়ালদহ স্টেশনের দিকেও একটু নজর রাখি, কারণ শিয়ালদহ, হাওড়া এই সমস্ত স্টেশন থেকে জেলার প্রচুর মানুষ তারা গতকাল থেকে আসতে শুরু করে দিয়েছেন শহরে। এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে রয়েছেন সুপ্রিয় গুহ, আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, এখনো কি মানুষ আসছেন? দেখো মিমি, উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে আজ সকাল থেকে যে সমস্ত ট্রেন এসছে সেই ট্রেনে করে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা সকাল থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর ছোট ছোট মিছিল করে ব্রিগেডমুখী হতে শুরু করেছিলেন এবং বেলা যখন বাড়তে শুরু করেছে তখন মূলত এই আশপাশের যে সমস্ত এলাকা বা জায়গাগুলো রয়েছে, কল্যাণী থেকে শুরু করে কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট, হাবড়া, অশোকনগর, বনগাঁ, এই সমস্ত এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু দলে দলে ট্রেনে করে আসছেন, মিছিল করছেন এবং মিছিল করেই তারা শিয়ালদহ স্টেশন চত্বর থেকে বেরিয়ে আসছেন। এবং এই শিয়ালদহ স্টেশন চত্বরের পাশেই উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে উপস্থিত নেতৃত্বের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে কোনো রকমভাবে এই স্টেশন চত্বরের বাইরে যেন কেউ জমায়েত না করেন। যারা আসছেন কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে তারা যেন ধীরে ধীরে ব্রিগেডমুখী হতে থাকেন, কারণ আর খুব বেশি সময় কিন্তু নেই। আর কিছু সময় পরেই ব্রিগেডের যে মাঠ, সেই মাঠে জনগর্জন সভার যে মূল মঞ্চে সেখানে কিন্তু যে কাজ সেই মঞ্চে শুরু হবে এবং যার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে তারা যাতে মিছিল করে এগিয়ে যেতে থাকেন। ক্যামেরা পার্সন দেবু যে ছবিটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছ, ট্রেনে করে দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন। মুর্শিদাবাদ, ভগবানগোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গার কর্মী সমর্থক তারা আসছেন, শিয়ালদহ স্টেশনের বাইরে তারা জমায়েত করছেন এবং তারপরেই এখান থেকে তারা মিছিল করে ধর্মতলামুখী হতে শুরু করেছেন এবং সবাই কিন্তু স্লোগান শাউটিং দিচ্ছেন। বিভিন্ন শাখা সংগঠন রয়েছে, আইএনটিটিউসি থেকে শুরু করে আইনজীবীদের সংগঠন, শিক্ষকদের সংগঠন, বিভিন্ন সংগঠনের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ট্রেনে করে, লোকাল ট্রেনে চড়েই মূলত আসছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গার যারা কর্মীরা রয়েছেন তারা এসে এখানে জমায়েত করছেন এবং তারপরেই তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ব্রিগেডের দিকে। এবং এইখানে যাতে কোনো রকমভাবে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না হয় বা কোনো রকম অসুবিধা না হয় সেদিকেও কিন্তু উপস্থিত নেতৃত্বের তরফ থেকে নজর রাখা হচ্ছে। এবং বিশেষভাবে কিন্তু আরও একটা জিনিস আমাদের নজরে পড়ছে যে মহিলা তৃণমূল কর্মী সমর্থক তাদের উপস্থিতিও কিন্তু রয়েছে যে সমস্ত মিছিলগুলো আসছে। তাতে সব মিলিয়ে বলা যেতে পারে যে ব্রিগেডমুখী হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু এখন ওই শিয়ালদহ স্টেশন চত্বর থেকে তারা ধর্মতলামুখী হতে শুরু করেছেন। মিমি, একদমই শিয়ালদহ স্টেশনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ তারা আসছেন ব্রিগেডমুখী পুরো এই ভিড়টা। এরই পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই হাওড়া স্টেশন, সেখানকার কি ছবি দেখব। ড্রোন থেকে এই মুহূর্তে তোলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বার্ডস আই ভিউ। কাতারে কাতারে মানুষ, তৃণমূল কর্মী সমর্থক তারা আসছেন জেলা থেকে। একদিকে শিয়ালদহ স্টেশন, অন্যদিকে হাওড়া স্টেশনের ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সামনে রয়েছে। বহু মানুষ আসছেন, তারা আজ সুপ্রিমোর মুখ থেকে শুনতে চান কি বার্তার রণকৌশল বেঁধে দেন আজ তৃণমূল নেতৃত্ব, যে বার্তা, যে রোডম্যাপ ধরেই তারা ঝাঁপাবেন লোকসভা ভোটের আগে। প্রস্তুতি আজ কিভাবে তারা নিজেদের প্রস্তুতি নেবেন সেই বার্তা আজ তৃণমূল নেতৃত্ব থেকে আশা করছেন তারা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ তারা আসছেন, এখনও ঢুকছেন এবং ব্রিগেডের জনসভা শুরু হবে দুপুর 12টা থেকে, সবার কাজ শুরু হবে। তার আগে মানুষের ঢল ব্রিগেডমুখী। আজ ব্রিগেডের সভা থেকে কোনো রকম যোগদান হয় কিনা বা
প্রার্থীর নাম ঘোষণা করা হয় কিনা সেদিকেও নজর রয়েছে রাজ্য রাজনীতির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিয়ালদা স্টেশনের ছবিও দেখাচ্ছি আপনাদের। একই সঙ্গে বহু মানুষ, বহু তৃণমূল কর্মী সমর্থক তারা আসছেন আজকের এই সভায় যোগ দিতে, ব্রিগেডের এই সমাবেশে যোগ দিতে। হাইটেক সমাবেশ, আজ জনগর্জন এরকমই নাম দিয়েছে টিম তৃণমূল, যেখানে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দেন তারা, সেদিকেই নজর এই মুহূর্তে রাজনৈতিক মহলে। তৃণমূলের জনগর্জন সভাকে ঘিরে উৎসবের পরিবেশ বাবুঘাট চত্বরে। ধামসা মাদলের তালে, নাচে গানে পরিবেশ একেবারে জমিয়ে রেখেছেন জঙ্গলমহলের আদিবাসী মহিলা পুরুষেরা। সেই ছবি আপনাদেরকে দেখাবো। ব্রিগেড ময়দানেও তারা নৃত্য পরিবেশন করবেন। ব্রিগেডে জনসভায় যোগদান করতে আদিবাসী মহিলারা তারাও চলে এসেছেন। একেবারে সাদা শাড়ি, লাল পাড় পরে তারা নৃত্য করবেন ব্রিগেড সমাবেশে। তার প্রস্তুতি তারা নিচ্ছেন ইডেন গার্ডেনের সামনে। তারা একেবারেই প্রস্তুত হয়ে রয়েছেন, লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন। পাশাপাশি বাদ্যযন্ত্র, আদিবাসীদের যে বাদ্যযন্ত্র রয়েছে সেই বাদ্যযন্ত্র বাজছে। একেবারে লম্বা সারি দিয়ে কিন্তু মহিলারা দাঁড়িয়ে আছেন। পাশাপাশি এখানে কিন্তু একেবারে ঢাক বাজানো হচ্ছে। সেই ছবি আমরা একেবারেই তুলে ধরছি। ধামসা মাদল সব কিছু নিয়েই কিন্তু তারা বাজাচ্ছেন। একেবারে একটা আনন্দের পরিবেশ ব্রিগেডে জনসভায় যোগদান করার জন্য। আদিবাসী মহিলারা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গা থেকে তারা চলে এসেছেন এবং তারা ব্রিগেড ময়দানে পৌঁছাবেন তার আগে ইডেন গার্ডেনের সামনে। সেখানে তারা রয়েছেন লম্বা সারিবদ্ধ লাইন দিয়ে। একদিকে যেমন দেখালাম যে লাল সাদা শাড়ি পরে রয়েছেন, অন্যদিকে কিন্তু একেবারেই দেখা যাচ্ছে সবুজ শাড়ি পরে মহিলারা ছাতা মাথায় দিয়ে এগোচ্ছেন। তারা এগিয়ে যাচ্ছেন কারণ তারা কিন্তু নৃত্য পরিবেশন করবেন। আজ ব্রিগেড ময়দানে যারা আসবেন তাদের সবাই দেখতে পাবে নৃত্য। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা, সেই জনসভাকে আরও আকর্ষিত করার জন্যই এই প্রয়াস। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।